বাতাসা আর সামান্য চিনি দিয়েছি, তাই জল বেরিয়ে গেছে। তো এখন আমি দুধ দেবো না, এখন আমি গুড় দেবো না, গুড় দিলে কেটে যাবে। তেজপাতা এলাচ যেমন দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক। এটা হওয়ার পরে শেষে একদম একটু শুকনো শুকনো হয়ে যাবে, দুধটা একটু টেনে যাবে, তারপরে আমি এই খেজুরের গুড় দিয়ে করব। হেভি লাগে খেতে। তারপরে লাস্টে কিশমিশ দেবো। আর আমার খিচুড়িতে একটু জল লাগবে, তাই আমি এর মধ্যে একটু জল বসিয়ে দিয়েছিলাম। দেখো, কারণ আমি বুঝতে পারিনি অনেকটাই হয়ে যাচ্ছে খিচুড়ি। দেখো, গোবিন্দভোগ চালের খিচুড়ি কার কার ভালো লাগে প্লিজ জানি। এতে আমি বন্ধুরা নুন হলুদ দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, লাস্টে একটু সম্বুরে দেবো, শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু সম্বুরে দেবো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু প্লিজ জানাবে, ঠিক আছে? আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি, এরপরে এই ভিডিওটা ডাইনিং টেবিলের সার্ভিং প্লেটে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? কেমন হলো খিচুড়ি আর পায়েসটা। অনেকদিন পরই পায়েস করছি। পায়েসটা আমার উনি খেতে ভালোবাসে, একা থাকি বলে আর সেরকম খাওয়া হয় না। পায়েস মানেই মিষ্টি, প্রচুর মিষ্টি। তো আমি এতটা মিষ্টি সেরকম এখন আর খাচ্ছি না, শরীরটা খারাপ হবে বলে। তাই তো ভাবলাম আজকে চলো একটু পায়েস করি। আমার খিচুড়িতে আমি তড়কা দিয়ে দিয়েছি, দেখো কেমন হয়েছে খিচুড়িটা। শুকনো লঙ্কা জিরে আর আদা দিয়ে তড়কা দিয়েছি। খাওয়ার সময় ঘি দিয়ে দেবো, মানে ঘি নিয়ে নেবো পাতে। কেমন হয়েছে কিন্তু জানাবে, ঠিক আছে? এবার পায়েসটা হয়ে গেছে, এবার আলু বেগুনগুলো ভেজে ফেলবো। পায়েসটা আমার হয়েই গেছে। পায়েসে এবার দেখো কতটা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, ঠিক আছে? ক্ষীর হয়ে গেছে। এখন একটু গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়, যেটাকে নলেন গুড় বলে আমাদের এখানে শাল থেকে। দেখো কালারটা সেই আসবে। কার কার পছন্দ নলেন গুড়ের পায়েস প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি অলরেডি এতে বাতাসাও দিয়েছিলাম, কালারটা ভালো আসবে, হালকা চিনিও দিয়েছি। প্রচুর মিষ্টি হবে পায়েসটা, খেতে খুব সুস্বাদু হবে। তোমাদের কার কার পছন্দ প্লিজ বলো। এবারে শীতে আমি পায়েস করিনি, কেউ বাড়িতে খাওয়ার নেই বলে। কেমন হয়েছে দেখো। কেমন হয়েছে কিন্তু আমাকে জানাবে তোমরা কালারটা। এটা হয়েই গেছে, আর একটুখানি নাড়িয়ে নেবো, বেশি নাড়ালে দুধ ফেটে যায়। একটুখানি নাড়িয়ে কিশমিশ দিয়ে দেবো, কাঁচা কিশমিশ দিয়ে দেবো। তো বন্ধুরা হাতাটা এইভাবে রাখি, একদম ধিমে করে দিই। পায়েস রেডি। পায়েসে আমি ধোয়া কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর হাতাটা তুলে রাখলাম। দেখো খাবারটা কীরকম হয়েছে, নলেন গুড়ের পায়েস। ভাজা বেগুন ভাজা রেডি। তো চলো খাবারটা বেড়ে ফেলি। নুন ফ্রেন্ডস, চলে এলাম লাঞ্চের থালি নিয়ে। তোমাদের তো আজকে বলেইছি আমি কী কী রান্না করেছি। আলু ভাজা, বেগুন ভাজা, আর পায়েস নলেন গুড়ের, আর হচ্ছে খিচুড়ি, আর কালকে চাটনি আছে। চলো থালাটা বেড়ে নিচ্ছি, এগুলো করে নিই, বেড়ে নিই এগুলো চাটনিগুলো। চলে এসো বন্ধুরা, কে কে খাবে। প্রথমেই লঙ্কা পড়েছে আমার বরের পাতে, লঙ্কা দেখলেই দু হাত দূরে থাকে। কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে কিন্তু জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা।
তোমরা কে কে খাবে চলে এসো। আমাদের এখানে আবার শ্মশানকালী পুজোও হচ্ছে। আমার বর বেগুন খায় না বন্ধুরা, একদম বেগুন খেতে চায় না। তোমরা কে কে বেগুন খেতে ভালোবাসো আর কারা ভালোবাসো না আমাকে কিন্তু প্লিজ জানিও, ঠিক আছে। চাটনি আর এখানে একটু পায়েস দিয়ে দিচ্ছি। তোমরা নলেন গুড়ের পায়েস খেতে খাবে চলে এসো। দেখো বন্ধুরা, হেভি টেস্টি একটা খাবার। এটা গরম ভালো লাগে না, কিন্তু আমি দুপুরে খাবার জন্যই বানিয়েছি বলেই আমি এটা তোমার দিলাম। আমি এটা ফ্রিজে রাখবো, ঠান্ডা করে খাবো। ঠান্ডা পায়েসই সব থেকে বেশি ভালো লাগে, তাই না? তা বন্ধুরা, আজকে আমার লাঞ্চে এই আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, পায়েস, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা। কার কার ফেভারিট কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আজকে নাস্তা এটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার কিন্তু এটাকে করবে। আমি অবশ্যই চাই আজকে এটা প্লাস ভোগের খিচুড়ির মতোই হয়েছে, ভোগের খিচুড়ির এটা তোমরা কিন্তু শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আমার স্টোরিতে যদি এটা যায় বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবে। আমি চাই এটা অনেক দূর পর্যন্ত পৌঁছোক। আমি অনেক মেহনত করে বানিয়েছি এটা। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো। টাটা। কেমন আছে? হ্যাঁ, ভালো আছে? মিষ্টি ঠিক আছে?